লাউ গাছের পোকামাকড় তাড়ানোর জন্য, নারিকেল গাছের ইঁদুর তাড়ানোর জন্য, মানুষের ঘাড়ের জিন তাড়ানোর জন্য, কিংবা ছোট্ট বাচ্চার পেশাব বন্ধ করার জন্য কোরআন আমি অবতরণ করে নাই। তাহলে একজনের বাড়িতে লাগছে আগুন, এখন এইটা নিভানোর জন্য দরকার পানি অথবা বালি। কিন্তু যখন কারোর বাড়িতে আগুন লাগছে, লোকটা এখন চিৎকার করে বলছে, আমার প্রতিবেশীরা, আমার ভাই বোন বন্ধুগণ, কে কোথায় আছো, আমার বাড়িতে আগুন লেগেছে, যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আমার বাড়ির আগুনটা নিয়ন্ত্রণ করো। লোকটা যখন এভাবে আহ্বান করেছে, পাশের রাস্তা দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছিলেন, তার কাছে আছে মনে করেন যে খড়ি বা লাকড়ি, কি বলেন আপনারা, চুলায় যেগুলো জাল দেওয়া হয় খড়ি বলি আমরা, নাকি খড়ি বলি বা লাকড়ি বলি। লোকটা চিন্তা করেছে, আমার প্রতিবেশী ভাই, তার বাড়িতে আগুন লেগেছে, আহ্বান করেছে, তোমাদের কার কাছে কি আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আমার বাড়ির আগুন নিয়ন্ত্রণ করো, তো আমার কাছে এই খড়ি বা লাকড়ি আছে। এই চিন্তা করে সে নিয়ে এসে তার কাছে থাকা ওই 1 বোঝা বা 2 বোঝা খড়ি নিয়ে এসে ওই আগুনের মধ্যে আরো নিক্ষেপ করলো। আগুন তো মোটামুটি নিয়ন্ত্রণে আসলো, নাকি আসলো? আরেকজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিছুদিন পূর্বেই নিজের মেয়েকে তার জামাইয়ের সাথে বিয়ে দিয়েছে। নতুন জামাইয়ের বাড়িতে কিছু লাভ-তুষক দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। আমরা কি দেই না? আমাদের এলাকায় কালচারগুলো আসে, তো জামাইয়ের বাড়িতে একটু শীতের সময় লাভ-তুষক দিতে হয়। তো লোকটা যখন লাভ-তুষক নিয়ে তার জামাইয়ের বাড়িতে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তার কানে ওই আহ্বান পড়েছে, তোমাদের কার কাছে কি আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আমার বাড়ির আগুন নিয়ন্ত্রণ করো। লোকটা চিন্তা করলো, টাকা পয়সা অনেক আছে, সময়ও সামনে অনেক আছে, জামাইকে ল্যাপতোষক আরো অনেক দিতে পারবো। আমার ভাই যখন আহ্বান করেছে, অন্তত ল্যাপতোষকগুলো আগুনের উপরে নিক্ষেপ করে আগুনটা নিয়ন্ত্রণের চেষ্টা করি। উনি সেই চিন্তা করে ওই আগুনের বাড়িতে যে আগুন লেগেছে, আগুনের উপরে তার ওই হাতে থাকা ল্যাপতোষকগুলো সেখানে নিক্ষেপ করলো। আগুন তো এবার মোটামুটি একেবারে নিভিয়ে গেল, নাকি নিভলো? নিভলো না। আরো একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এই লোকটা আপনাদের এই শশীবদনী বাজার বা এ পাশে নুনগুলা বাজার আছে, নামুজা বাজার আছে, কিংবা বগুড়া শহরের কথাই চিন্তা করেন, সে একটা মুদি দোকানদার। কি দোকানদার? মুদি দোকানদার। সে বাজার থেকে 2 হাতে 2 কন্টেনার কেরোসিন বা পেট্রোলের তেল নিয়ে নিজে বাড়ির দিকে যাচ্ছে। এই অবস্থায় তার কানে চিৎকার পড়লো, তোমাদের কার কাছে কি আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, আমার বাড়ির আগুন নিয়ন্ত্রণ করো। লোকটা চিন্তা করলো, অনেক ব্যবসা করেছি, বেঁচে থাকলে আরো ব্যবসা করতে পারবো, আমার ভাইয়ের বাড়িতে আগুন লেগেছে, যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, সুতরাং আমার কাছে থাকা এই কেরোসিন বা পেট্রোল যা আছে এইটা নিয়েই আমি ঝাঁপিয়ে পড়ি, অন্তত তার আগুনটা নিয়ন্ত্রণ করি। এই চিন্তা করে তার 2 হাতে থাকা পেট্রোল কিংবা কেরোসিনের ওই কন্টেনারগুলো আগুনের মধ্যে ঢেলে দিল। আগুন তো চিরদিনের জন্য নিভে গেল। অনুরূপভাবে এমন একটি সমাজে আমরা বসবাস করছি, এমন একটি দেশ, এমন একটি রাষ্ট্রে আমরা বসবাস করছি, এই রাষ্ট্রের মধ্যে অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতি, জেনাবা বিচার, হাহাকার, অত্যাচার, চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারিত্ব, বিভিন্ন প্রকারের অপকর্মে এই সমাজটা ভরে উঠেছে। এইটা নিয়ন্ত্রণ করার জন্য কখনো আমরা নিক্ষেপ করছি সেকুলারিজম, কখনো আমরা নিক্ষেপ করছি সমাজতন্ত্র, কখনো নিক্ষেপ করছি রাজতন্ত্র, কখনো পরিবারতন্ত্র, কখনো জাতীয়তাবাদ, আবার কখনো ধর্মনিরপেক্ষবাদ। ঠিক কিনা? দুনিয়ার মুসলমান মনে রাখতে হবে, লেপ-তুষক, লাকড়ি আর পেট্রোল কেরোসিন নিক্ষেপ করে যেমন আগুন নিয়ন্ত্রণ করা যায় না, আগুন নিয়ন্ত্রণ করার জন্য পানি আর বালি মাটির দরকার। অনুরূপভাবে বিশৃঙ্খলা সমাজ থেকে চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারিত্ব, এরপরে জেনাবা বিচার, দুর্নীতি, অনিয়ম, এক কথায় সকল অপকর্ম বন্ধ করার জন্য মানব রচিত কোনো বিধান দিয়ে আইন চললে হবে না। এই আল্লাহর দেওয়া কোরআন আর রাসূলের দেওয়া সুন্নাহ দিয়ে যদি এই জমিনটা পরিচালনা করতে পারতাম, জমিন থেকে সকল ধরনের অপকর্ম দূর হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর পারা, 4 নম্বর সূরা আন-নিসা 105 নম্বর আয়াত যখন অবতরণ করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সুন্দর একটি চমৎকার সেখানে ঘটনা তৈরি হয়েছিল।
আনসারদের বনু জাফর গোত্রের একজন ব্যক্তি যার নাম হচ্ছে তামাম বা বশির ইবনে ওবাইরিক। এই ব্যক্তিটি আনসার সাহাবীদের মধ্যে একজনের একটি তরবারি চুরি করেছে, একটি বর্ম চুরি করেছে, আর কিছু খাদ্য সামগ্রী চুরি করেছে। একটু বোঝার চেষ্টা করবেন। একজন ব্যক্তি আনসারদের বনু জাফর গোত্রের যার নাম হচ্ছে তামাম, এই তামা নামক ব্যক্তি আরেকজন সাহাবীর বাড়ি থেকে একটি বর্ম চুরি করেছে, কিছু খাদ্য সামগ্রী চুরি করেছে। বর্ম চিনেন তো আপনারা? আমাদের এলাকায় আমরা দুরমুশ বলি। ওই যে একটা বাঁশ লাঠি কিংবা রড দিয়ে নিচের দিকে ঢালাই করে তৈরি করা হয়, যেটা দিয়ে পিটিয়ে পিটিয়ে মাটিগুলো সমান করা হয়। কি বলেন আপনারা? দুরমুশ বলি। হ্যাঁ, আনসারদের বনু জাফর গোত্রের ওই ব্যক্তি যার নাম হচ্ছে তামা নামক এই ব্যক্তি একটি দুরমুশ বা একটি বর্ম বা একটি তরবারি আর কিছু খাদ্য সামগ্রী চুরি করেছে। চতুর্দিকে এই ঘটনাটা প্রকাশ পেয়েছে, লোকের মুখে বলা বলি শুরু হয়েছে, তামা নামক একজন ব্যক্তি একজন আনসারীর বাড়ি থেকে দুরমুশ চুরি করেছে, একটি বর্ম চুরি করেছে, আর কিছু খাদ্য সামগ্রী চুরি করেছে। চারিদিকে যখন এই ঘটনাটা ছড়িয়ে পড়ল, তামা নামক এই ব্যক্তি অত্যন্ত চালাক ছিল, অত্যন্ত দূরদর্শী ছিল। চতুর্দিকে যখন নিজের নামে দুর্নাম ছড়িয়ে পড়ল, নিজের চুরি করার ইতিহাস যখন প্রকাশ পাওয়া শুরু করে দিল, এই লোকটা তখন চালাকি করে এই চুরি করা মালটা নিয়ে বর্ম বলেন, দুরমুশ বলেন, আর কিছু খাদ্য সামগ্রী যেটা তিনি চুরি করেছিলেন, ওই চুরি করা জিনিসগুলো নিয়ে আরেকজন ইহুদির বাড়িতে গিয়ে গোপনে লুকিয়ে রেখে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। একটু খেয়াল করে শুনবেন। চুরি করলেন তামা নামক একজন ব্যক্তি, কিন্তু যখন চতুর্দিকে বলাবলি শুরু হলো, ওই চুরির অপরাধ থেকে বাঁচার জন্য নিজের চুরি করা মালামাল গুরু আরেকজন নিরপরাধ ইহুদির বাড়িতে গোপনে গিয়ে রেখে দিলেন। শুধু রেখে দিয়ে ক্ষান্ত হন নাই, নিজে যে চুরি করেন নাই, ওই ইহুদি লোকটা চুরি করেছে এইটা প্রমাণ করার জন্য তার পক্ষে মিথ্যা কিছু সাক্ষী সংগ্রহ করলেন। নিজেদের ভাই ব্রাদার বন্ধু আত্মীয় স্বজনের ভিতর থেকে কিছু নিজের পক্ষের লোক সংগ্রহ করলেন। চুরি করা মালামালটা নিরীহ ইহুদির বাড়িতে রেখে দিয়ে ওই সাক্ষীদেরকে বোঝানোর চেষ্টা করলেন, আমি চুরি করি নাই, বরং এই ইহুদি ব্যক্তিটা চুরি করেছে। এই পরিবেশ পরিস্থিতি যখন তৈরি হলো, যেই লোকটার বাড়ি থেকে চুরি হয়ে গেল, যার বাড়ি থেকে উদ্ধার হলো, আর যাকে সন্দেহ করা হলো, এই সকল গোত্রকে এক জায়গায় করে মানুষগুলো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বিচার দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূলের দরবারে বিচার গেলে বিচার সঠিক হওয়ার সম্ভাবনা আছে না নাই? তামা নামক এই ব্যক্তি নিজে চুরি করে আরেকজন ইহুদির বাড়িতে রেখে দিয়ে চুরির অপরাধ সাব্যস্ত করার জন্য মিথ্যা সাক্ষী সংগ্রহ করে সাক্ষীদেরকে নিয়ে, জনবলদেরকে নিয়ে, সবাইকে নিয়ে যখন বিশ্বনবীর সামনে গেলেন, বিশ্বনবী সবাইকে ডাক দিলেন। যার বাড়ি থেকে চুরি হয়েছে তাকেও ডাকলেন, যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে তাকেও ডাকলেন, যাকে সন্দেহ করা হলো তাকেও ডাকলেন, আর যেই লোকগুলো সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত হলেন বিশ্বনবী তাদেরকেও ডাকলেন। সকলের মুখ থেকে বিশ্বনবী বর্ণনাগুলো শুনলেন। বর্ণনা শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষীদের মুখের কথা শোনার পরে এখন রায় ঘোষণা করবেন। ঠিক এরকম একটি পরিবেশ তৈরি হলো। আমি এখন আপনাদের কাছে জানতে চাই, সাক্ষীদের বর্ণনা যেদিকে যায় তার বিরুদ্ধে কি রায় দেওয়ার সুযোগ আছে? আছে? অপরাধ যেই করুক না কেন, উপস্থিত বেশি সংখ্যক লোক যখন একদিকে সাক্ষী দেয়, রায়টা কিন্তু সেই দিকেই চলে যায়। অপরাধ না করেও অপরাধী হওয়া লাগে, এরকম পরিবেশ তৈরি হয় কি হয় না? হয় কি হয় না? তামা নামক এই ব্যক্তি নিজে চুরি করে অন্য লোকের বাড়িতে রেখে দিয়ে মিথ্যা সাক্ষী সংগ্রহ করে তাকে যখন অপরাধী প্রমাণ করার জন্য চেষ্টা করলেন, সকলে মিলে যখন মিথ্যা সাক্ষী দিয়ে দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকের সাক্ষী শোনার পরে ওই তামা এর বিপক্ষে আর ওই ইহুদি যার বাড়ি থেকে চুরি করা মালামালগুলো উদ্ধার হলো, তামাকে নিরপরাধ ঘোষণা করে
যার বাড়ি থেকে চুরির মালগুলো উদ্ধার হলো তাকে অপরাধী সাব্যস্ত করে আল্লাহর নবী এখন বিচারের রায় ঘোষণা করবেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 105 নম্বর আয়াত অবতীর্ণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে বিশ্বনবীকে বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীকে লক্ষ্য করে ওই সময় আল্লাহ তাআলা বললেন, নবী হে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আপনাকে সত্য সহকারে একটি কিতাব দান করেছি। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহর দেওয়া কোরআন দিয়ে যাতে আপনি বিচার করতে পারেন, যাতে আপনি হুকুম কায়েম করতে পারেন, আল্লাহর কোরআন দিয়ে যাতে আপনি আইন তৈরি করতে পারেন, আল্লাহর কোরআন দিয়ে যাতে আপনি সব সমস্যা সমাধান করতে পারেন, সেই বিচারগুলো ফায়সালা করার জন্যই আমি আপনাকে এই কোরআনটা অবতীর্ণ করেছি। বলেন আল্লাহু আকবার। তার মানে হলো বিশ্বনবী চুরি করা ওই তামাকে যখন নিরপরাধ প্রমাণ ঘোষণা করতে চাচ্ছিলেন, নিরপরাধ ইহুদিকে যখন অপরাধী করতে যাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, ও আমার নবী, বিশ্ব নবী, তুমি কখনো মিথ্যা রায় ঘোষণা করতে পারো না। তোমার মুখ থেকে একটি সাজানো মিথ্যা সাক্ষীর বর্ণনা অনুযায়ী নিরপরাধ মানুষকে অপরাধী করে তুমি রায় ঘোষণা করতে পারো না। তোমার ওই রায়টা কিন্তু ভুল প্রমাণিত হয়ে যাবে। সুতরাং আমি তোমাকে যেই সত্য কোরআন দিয়েছি, তোমাকে যেই মর্যাদাবান কিতাব দিয়েছি, এই কোরআন দিয়ে তুমি বিচার করবে, কোরআন দিয়ে তুমি সমস্যার সমাধান করবে, কোরআন দিয়ে তুমি এই বিচারগুলো ফায়সালা করবে। তার মানে হলো যে রায় তুমি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছো, এই রায় কিন্তু ঠিক হচ্ছে না। ঠিক না? চুরি করেছে কে বলেন তো? তামা। আর রেখে দিয়েছে আরেকজন ইহুদির বাড়িতে, এবং মিথ্যা সাক্ষী সংগ্রহ করে ওই ইহুদিকে চুরির অপরাধে অপরাধী করার জন্য সাজানো গোছানো নাটক তৈরি করেছে। ঠিক না? এই ঘটনা শুধু কি তখনই হয়েছিল, নাকি আমাদের দেশেও মাঝে মাঝে ঘটে? ঘটে কি ঘটে না? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। নবী হে, আপনাকে একটি কিতাব দান করেছি সত্য সহকারে, যাতে করে আপনি এই কিতাব দিয়ে মানুষের জীবনের সকল সমস্যাগুলো সমাধান করতে পারেন, আইন প্রণয়ন করতে পারেন, হুকুম তৈরি করতে পারেন, বিচারগুলো যাতে আপনি ফায়সালা করতে পারেন। সেই কারণে আমি আপনাকে একটি কিতাব দিয়েছি। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, সত্য সহকারে একটি কিতাব দিয়েছি। একটু জোরে সোরে বলেন তো, এই কিতাবটা মিথ্যা না সত্য? আর একটু জোরে বলেন, এই কিতাবটা মিথ্যা না সত্য? আপনি আমি বললেই কি সত্য হবে নাকি? আল্লাহ নিজেও বলেছেন, রব্বুল আলামিন নিজেই কোরআনের শুরুতে সূরাতুল বাকারার একেবারে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নবী হে, এমন একটি কিতাব আমি তোমাকে দান করেছি, এমন মর্যাদাবান কিতাব দান করেছি, এমন একটি মহাপবিত্র কিতাব আমি তোমাকে দিয়েছি, যার মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো কনফিউশন নাই, আর কোনো ডাউট রাখার কোনো সুযোগ আমি আল্লাহ এই কিতাবের মধ্যে রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিতাবটা আমি নির্ভুল করে দান করেছি। খেয়াল করে দেখবেন, দুনিয়ার মধ্যে যত কিতাব আছে, বই আছে, গ্রন্থ আছে, হাতে নেবেন, পৃষ্ঠা উল্টাবেন, এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা উল্টানোর পরেই দেখবেন লেখা থাকে। দ্রুত ছাপাইতে গিয়ে একটু মিসিং থাকতে পারে, কম্পিউটারে টাইপ করতে গিয়ে ভুল ত্রুটি হতে পারে। কেউ যদি ভুল পান আমাদেরকে জানাই দিবেন, পরবর্তী সংস্কার এবং সংশোধনীতে আমরা ঠিক করে নেব। লেখা থাকে কি থাকে না? কথা বলেন না কেন? থাকে না? থাকে না? আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবটা অবতীর্ণ করেছেন, কিতাবটা অবতীর্ণ করে দিয়ে বিশ্ববাসীকে চ্যালেঞ্জ দিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আল্লাহ যে কিতাব অবতীর্ণ করে দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো কনফিউশন নাই, আর কোনো ডাউট নাই। অথচ পৃথিবীতে যারা বই লেখে, কিতাব লেখে, গ্রন্থ যারা লেখে, প্রত্যেকেই তাদের দায়বদ্ধতা আগেই স্বীকার করে নেয়। তারা বলে, ভুল পাইলে আমাদেরকে জানাবেন। আর আল্লাহ বলেন, আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। বলেন আল্লাহু আকবার। আজ পর্যন্ত কেউ কি কোরআন থেকে ভুল বের করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কেউ কি ভুল পাবে?
কেউ কোনোদিন এই কোরআন থেকে ভুল তৈরি করতে পারবে না, ভুল বের করতে পারবে না। তার কারণ আল্লাহ নিজেই দিয়েছেন এই ঘোষণা, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আল্লাহ সত্য সহকারে এই কিতাব অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, কেন আমি এই কিতাবটা দিলাম? উদ্দেশ্য আছে না নাই? খেয়াল করে দেখেন তো, এই পৃথিবীতে যত আবিষ্কার আছে সবগুলোর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? এই যে লাইটটা আমরা দেখতে পাচ্ছি, থমাস আলভা এডিসন হাজার বারের বেশিবার প্রচেষ্টা করার পরে বৈদ্যুতিক এই লাইটটা আবিষ্কার করেছেন, ঠিক না? তার উদ্দেশ্য হলো অন্ধকারকে দূরীভূত করে বৈদ্যুতিক শক্তির মাধ্যমে পরিবেশটাকে আলোকিত করা, যাতে করে আমরা একে অপরকে দেখতে পাই। কথা বলেন। মাইকটা যিনি আবিষ্কার করেছেন তার উদ্দেশ্য আছে না নাই? মাইক যিনি আবিষ্কার করেছেন ওই লোকটার উদ্দেশ্য হলো বক্তার কণ্ঠের কথাটাকে অত্যন্ত শ্রুতিমধুর করে উচ্চ আওয়াজে আশেপাশে থাকা সকল মানুষের কাছে যাতে পৌঁছানো যায়, ঠিক কিনা? এই জন্য এইভাবে খেয়াল করে দেখবেন, দুনিয়ায় যতগুলো সৃষ্টি আছে, আবিষ্কার আছে, সবগুলো সৃষ্টি আর আবিষ্কারের পিছনে একটা উদ্দেশ্য, একটা কারণ আর একটা লক্ষ্য আছে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বললেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি আল্লাহ কোরআনটাকেও এমনি এমনি অবতীর্ণ করি নাই। আমি আল্লাহর কোরআন নাজিলের জন্য একটা উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্য হলো লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি যাতে করে নবী আপনি এই কোরআন দিয়ে রান্নাঘর থেকে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত, পরিবার থেকে পার্লামেন্ট পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, জীবনের সকল ক্ষেত্রে সর্বদা সব অবস্থায় যাতে আপনি এই কোরআন দিয়ে হুকুম তৈরি করতে পারেন, আইন প্রণয়ন করতে পারেন, কোরআন দিয়ে সমস্যার সমাধান তৈরি করতে পারেন, কোরআন দিয়ে যাতে আপনি বিচারগুলো ফায়সালা করতে পারেন, সেজন্যই আমি আল্লাহ এই কোরআন অবতরণ করেছি। জোরে সরে বলেন আল্লাহু আকবার। এখন একটু খেয়াল করে দেখেন, এক একটা উদ্দেশ্যের পিছনে আলাদা আরো কিছু উদ্দেশ্য থাকে কি থাকে না? আপনি যখন এই পৃথিবীতে যে কোনো জিনিস যখন হাতে করে নিয়ে নেবেন, ওই আবিষ্কারের একটা মূল উদ্দেশ্য যেরকম থাকে, তার আলাদা আরো অনেক কিছু উদ্দেশ্য থাকে কি থাকে না? এই যে আমাদের কাছে যে মোবাইলটা আছে, এই মোবাইলটা যিনি আবিষ্কার করেছেন তার উদ্দেশ্য হলো দূরে থাকা আপনজনের সাথে প্রয়োজনের সময়ে আমরা যাতে যোগাযোগ স্থাপন করতে পারি। বলেন ঠিক কিনা? নাকি অন্য কোনো উদ্দেশ্য? কিন্তু এই মোবাইল দিয়ে ক্যালকুলেটর ব্যবহার করা যায়, যায় না? যায় না? ক্যালকুলেটর ব্যবহার করা যায়, ছবি উঠানো যায়, ভিডিও তৈরি করা যায়, অনেকগুলো কাজ করা যায়। এখন তো এই মোবাইল দিয়ে টর্চ লাইটও ব্যবহার করা যায়, যায় না? আমরা আগেরকার সময় আমাদের দাদারা, চাচারা, মুরব্বীরা 1.5 হাত লম্বা একটা করে লাইট নিয়ে ঘুরতেন, যেটাতে সুইচ দিয়ে আলো জ্বালানোর মাধ্যমে রাস্তাঘাট দেখতে সুবিধা হতো, ঠিক না? ওই লাঠি দিয়ে অনেকের পিঠের উপরে বাড়িও দেওয়া যেত না, অনেক বড় 1.5 হাত থাকতো। কিন্তু এখন তো ওই ধরনের লাইট আর লাগে না। এই মোবাইলের মধ্যেই যে লাইট দেওয়া আছে, এই লাইট দিয়েও আমরা রাস্তাঘাট দেখে চলতে পারি, ঠিক না? কিন্তু খেয়াল করে দেখেন, মোবাইল যিনি আবিষ্কার করেছেন ওই লোকটা কিন্তু এই উদ্দেশ্যে আবিষ্কার করেন নাই যে আপনি ক্যালকুলেটর ব্যবহার করবেন, আপনি টর্চ লাইট জ্বালাবেন কিংবা ছবি তুলবেন। মোবাইল আবিষ্কারের 1 নম্বর উদ্দেশ্য হলো আপনি কি করবেন, ওই মোবাইল দিয়ে দূরে থাকা মানুষের সাথে প্রয়োজনীয় মুহূর্তে আপনি যোগাযোগ স্থাপন করতেন। বল ঠিক কিনা? অনুরূপভাবে খেয়াল করে দেখেন, যেই কলম দিয়ে আমরা লেখালেখি করি, এই কলমের আবিষ্কারের একটা উদ্দেশ্য আছে না নাই? যিনি কলম আবিষ্কার করেছেন তার উদ্দেশ্য হলো কলম দিয়ে লিখে লিখে মানুষ তার মনের ভাষাটা, মনের ভাবটা প্রকাশ করবে, একজন আরেকজনের সাথে তার অন্তরের অভিব্যক্তটা ব্যক্ত করবে, জ্ঞানের পরিসীমাটা সেখানে লিখনের মাধ্যমে প্রকাশ করবে। বলেন ঠিক কিনা? কিন্তু কেউ যদি ওই কলমটা দিয়ে আরেকজনের চোখের মধ্যে ঘুতা মারে, অন্ধ করে দেওয়া যাবে কি যাবে না? কারোর শরীরের মধ্যে যদি আঘাত করে, ওই চামড়াটা ছিদ্র করে দিয়ে তাকে আহত করা যাবে কি যাবে না? কিন্তু কলম যিনি আবিষ্কার করেছেন কারোর চোখে আঘাত করার জন্য কিংবা চামড়া ছিদ্র করার জন্য আবিষ্কার করেন নাই, বরং কলম আবিষ্কার করেছেন এই জন্য যাতে করে কি করা যায়, ওই কলম দিয়ে লিখে লিখে মনের ভাবটা, ভাষাটা প্রকাশ করা যায়। বলেন ঠিক কিনা? অনুরূপভাবে যে কোরআনটা আল্লাহ তাআলা পৃথিবীতে অবতীর্ণ করলেন, এই কোরআনুল কারীম দিয়ে যদি আমরা ফু দেই,
লাউ গাছের পোকা আমাকড় তাড়ানো যায়, ডাব গাছের ইঁদুর তাড়ানো যায়, নারিকেল গাছের ইঁদুর তাড়ানো যায়, ছোট্ট বাচ্চার বিছানায় পেশাব বন্ধ করা যায়, আর এই কোরআন দিয়ে ফু দিলে মানুষের ঘরের জিন তাড়ানো যায় কি যায় না? যায় কি যায় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার বান্দারে শোনো, লাউ গাছের পোকামাকড় তাড়ানোর জন্য, নারিকেল গাছের ইঁদুর তাড়ানোর জন্য, মানুষের ঘরের জিন তাড়ানোর জন্য, কিংবা ছোট্ট বাচ্চার পেশাব বন্ধ করার জন্য কোরআন আমি অবতরণ করে নাই। এই কোরআন অবতরণ করেছি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। রান্নাঘর থেকে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত, পরিবার থেকে পার্লামেন্ট পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, জীবনের সকল ক্ষেত্রে, সকল জায়গায়, সকল অবস্থায় কোরআন দিয়ে যাতে হুকুম তৈরি করা হয়, আইন প্রণয়ন করা হয়, সমস্যাগুলোর সমাধান যাতে করা হয়, বিচারগুলো যাতে ফায়সালা করা হয়, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি আল্লাহ সেই জন্য এই কোরআনটা অবতীর্ণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন দিয়ে হুকুম কায়েম করার জন্য, আইন তৈরি করার জন্য, আল্লাহর আইন পরিচালনা করার জন্য, বিচারগুলো করার জন্য আমি কোরআন দিয়েছি। কিন্তু কেউ যদি এই কোরআন দিয়ে বিচার না গ্রহণ করে, কেউ যদি কোরআনের আইনটা না মেনে নেয়, কেউ যদি এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক এটা যদি কেউ না চায়, এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন চলুক এটা যদি কেউ না চায়, কোরআন দিয়ে দেশটা পরিচালনা হোক এটা যদি কেউ না চায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার মধ্যে পরপর 3 বার জানিয়ে দিচ্ছেন, যেই লোকগুলা কোরআনের আইন চাইবে না, যেই লোকগুলা কোরআন দিয়ে বিচার চাইবে না, যেই লোকগুলো পার্লামেন্টে কোরআন চাইবে না, যেই লোকগুলো রাষ্ট্রীয়ভাবে কোরআন চাইবে না, আল্লাহ বললেন ওই লোকগুলোই কাফের, ওরাই জালেম, ওরাই ফাসিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কার কথা? নাকি আমার কথা? কথা যদি হয় আল্লাহর, তাহলে দোষ কেন হয় মোল্লা? আল্লাহ তাআলা আবার বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআনের আইন যারা চাইবে না, কোরআন দিয়ে যারা বিচার করবে না, কোরআন দিয়ে যারা পার্লামেন্ট চালাবে না, কোরআন দিয়ে যারা রাষ্ট্রীয় ভবন পরিচালনা করবে না, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার আর আন্তর্জাতিক জীবন যারা চালাতে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই লোকগুলোই হচ্ছে যারা কোরআনের আইন চাইবে না এবং প্রতিষ্ঠিত হতেও যারা দিতে চাইবে না, বরং কোরআনের কর্মীদের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, ওরাই হচ্ছে দুনিয়ার সব চাইতে বড় জালিম। কার ঘোষণা? কাফের এবং জালেম বলেই আল্লাহ তাআলা থামেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আবার বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআন দিয়ে যারা বিচার করে না, কোরআনের আইন যারা চায় না, কোরআন দিয়ে যারা পার্লামেন্ট পরিচালনা করতে চায় না, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা যারা চায় না, বরং কোরআনের কর্মীদের উপরে যারা আক্রমণ করে, হামলা করে, মামলা করে, ক্রস ফায়ার দেয়, ফাঁসিতে ঝুলায়, আয়না ঘরের ব্যবস্থা যারা গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরাই হচ্ছে দুনিয়ার সব চাইতে বড় ফাসিক। বলেন নাউজুবিল্লাহ। ফাসিক মানে হচ্ছে সন্ত্রাস বা জঙ্গি। আমার সাথে বলেন তো, ফাসিক মানে কি? সন্ত্রাস বা জঙ্গি। ঘুরিয়ে ফিরিয়ে এই রাষ্ট্রে বলা হয় যার দাড়ি যত বড় সে তত বড় জঙ্গি। বলে না? বলে না? যে মাদ্রাসায় পড়ে, মসজিদের ইমামতি করে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, এই লোকগুলোকে দেখে বারবার জঙ্গি আর সন্ত্রাসীর তকমা এই রাষ্ট্রে দেওয়া হয়েছে না হয় নাই? কিন্তু আল্লাহ তাআলা বললেন না, দাড়ি, টুপি, পাঞ্জাবিওয়ালারা, মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্তওয়ালারা, কোরআনের কর্মীরা জঙ্গি আর সন্ত্রাসী নয়, বরং ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআনের আইন যারা চায় না, কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায় না, কোরআন দিয়ে যারা পার্লামেন্ট চালাতে চায় না, কোরআন দিয়ে যারা বিচার করে না এবং করতে দিতে চায় না, আল্লাহ বলেন ওরাই সবচাইতে বড় ফাসিক। আর ফাসিক মানে হলো ওরাই সবচাইতে বড় জঙ্গি আর সন্ত্রাসী। জোরে বলেন ঠিক কিনা? অথচ দীর্ঘদিন ধরে ভাঙ্গা ক্যাসেট বাজানো হয়, দাঁড়িয়ে আছে যার সন্ত্রাসী সে, টুপি আছে যার জঙ্গি সে, যার দাড়ি আর জুব্বা যত বড় সে তত বড় জঙ্গি এবং সন্ত্রাসী বলা হয়েছে না হয় নাই? কিন্তু আল্লাহ বললেন না, দাড়ি টুপিওয়ালা আর পাঞ্জাবিওয়ালার সাথে, জুব্বাওয়ালার সাথে, কোরআনের কর্মীদের সাথে জঙ্গি সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নাই। বরং কোরআনের আইন যারা চায় না, কোরআন দিয়ে যারা বিচার করে না, কোরআন দিয়ে যারা পার্লামেন্ট চালাতে চায় না, কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাতে চায় না, কোরআন দিয়ে পার্লামেন্টে আইন তৈরি হোক এটা যারা চায় না, শরিয়ার আইনকে যারা অবিশ্বাস করে, কোরআনের বিরোধিতা যারা করে, এরাই হচ্ছে এই দুনিয়ার সবচাইতে বড় জঙ্গি আর সন্ত্রাসী। ঘোষণা কার? আমার ভাইয়েরা,
আমাদের দেশে এই জন্যে মাঝে মধ্যেই কিছু ভুল মেসেজ, কিছু ভুল থিওরি আমাদের মধ্যে দেওয়া হয় না, কিন্তু আমাদের সেই দিকে কান দিলে হবে। আমরা কিসের দিকে কান দেব বলেন তো? আমাদের চোখ, আমাদের অন্তর, আমাদের মস্তিষ্ক, আমাদের মগজ কিসের দিকে থাকবে? এই কোরআন যেভাবে যা বলেছে ঠিক সেইভাবে আমাদেরকে তাই করার দরকার আছে না নাই? একটু জোরে সোরে বলেন, চুরি আছে না নাই? কম না বেশি? কিন্তু এই চুরি বন্ধ করার জন্য কি দেশে আইন নাই? আছে না নাই? তাইলে চুরির অপরাধও আছে, আবার এটা বন্ধ করার জন্য আইনও আছে। কিন্তু চুরির অপরাধ কেন বন্ধ হচ্ছে না বলেন তো? কেন বন্ধ হচ্ছে না? বন্ধ না হওয়ার পিছনে কারণ হলো, যে লোকটা চুরি করে ওই লোকের মতোই আরেকটা লোক ওই আইন তৈরি করেছে। অর্থাৎ যার দুইটা হাত আছে, দুইটা পা আছে, নাক কান চোখ আছে, এই লোকই তো চুরি করে নাকি? তো এই যে ধরনের দুই হাতওয়ালা, পাওয়ালা, চোখ মুখ মাথাওয়ালা লোক যে চুরি করলো, এর মতো হাত পা, লাখ মুখ চোখওয়ালা আরেকজন লোক আইন তৈরি করেছে। অর্থাৎ মানুষই চুরি করে, চুরি বন্ধ করার আইন ওই মানুষই তৈরি করেছে। মানুষের তৈরি করা আইন দিয়ে অপরাধের বিচার করা হয়, যার কারণে এই সমাজ থেকে চুরি বিতাড়িত হয়। খেয়াল করে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। একটু জোরে সোরে বলেন তো, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে শুধুমাত্র তার। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভালো জানেন মানুষ কোন রাস্তায় চললে সুখে শান্তিতে চলতে পারবে, কোনভাবে রাস্তা হাঁটলে, কোনভাবে চলাচল করলে, কোনভাবে উঠা বসা করলে মানুষের জন্য কল্যাণকর হবে, সেটা সব চাইতে ভালো জানেন যিনি, তার নাম কি? ও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ যেমন সৃষ্টি করেছি, আমি আল্লাহই ভালো জানি কিভাবে পরিচালনা করলে এই মানুষগুলো সুখে আর শান্তিতে চলতে পারবে। কিন্তু খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ওই আইনগুলোকে অস্বীকার করে আমরা মানব রচিত আইনগুলোকে প্রাধান্য দিয়েছি, যার কারণে আমাদের সমাজ থেকে এই অপরাধগুলো নির্মূল হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? এই যে আমার হাতে একটি মোবাইল আপনারা দেখতে পাচ্ছেন, এই মোবাইল আমার, এটা হচ্ছে রেডমি কোম্পানির মোবাইল। আপনারা বগুড়ার মানুষ, আপনাদের হাতে আরো অনেক নামি দামি মোবাইল থাকতে পারে কি পারে না? নোকিয়া কোম্পানির মোবাইল আছে, স্যামসং কোম্পানির মোবাইল আছে, স্যামসাং কোম্পানির মোবাইল আছে। যাদের টাকার কারণে পকেট গরম থাকে, ওদের হাতে আইফোন থাকার সম্ভাবনা আছে না নাই? তো যার কাছে যে মোবাইলটাই থাকুক, আমরা যখন এই মোবাইল বাজার থেকে কিনি, শুধু কি এরকম মোবাইলই দেয় নাকি সাথে আরো কিছু জিনিস দেয়? বুঝতে পারছেন কিনা আমার কথা? আর কিছু দেয় না? একটা চার্জার দেয়, একটা ইয়ারফোন দেয়, এরপরে শীতের সময় যদি কেনেন তাহলে একটা জ্যাকেট দেয়, গরমের সময় কিনলে একটা টি শার্ট দেয়। দেয় না? দেয় না? কিছু দেখ আর না দেখ, খেয়াল করে দেখবেন যে এত বড় একটা বক্স দেয়, ওই বক্সের মধ্যে ইংরেজিতে লেখা একটা গাইড বুক, একটা নোটবুক, যেটা ওই মোবাইলের জন্য সংবিধান, এরকম ছোট্ট একটা ইংরেজিতে লেখা বই দেয় না? দেয় না? দেয় না? দেয় না? ওই নোটবুক, গাইড বুক কিংবা মোবাইলের ওই সংবিধানের মধ্যে লেখা থাকে কোন বাটনে চাপ দিলে কল রিসিভ করতে পারবেন, কোন বাটনে চাপ দিলে কল আপনি দিতে পারবেন, কোন বাটনে ক্লিক করলে ছবি তুলতে পারবেন, কোন বাটনে ক্লিক করলে ইন্টারনেট চালাতে পারবেন। ইংরেজিতে লেখা ওই ছোট্ট গাইড বুক বা নোটবুকের মধ্যে লেখা থাকে না? থাকে না? ভালো করে খেয়াল করবেন, লেখা থাকে না? থাকে না? এখন আপনার বাম হাতে নিয়েছেন নোকিয়া কোম্পানির একটা মোবাইল। কি কোম্পানি? সবাই বলেন কি কোম্পানি? বাম হাতে নিয়েছেন নোকিয়া কোম্পানির মোবাইল, আর ডান হাতে নিয়েছেন স্যামসং কোম্পানির একটা নোটবুক, গাইড বুক কিংবা সংবিধান। স্যামসং কোম্পানির এই নোটবুক, গাইড বুক এভাবে পড়ছেন। স্যামসং কোম্পানির এই নোটবুক, গাইড বুক বা সংবিধানের মধ্যে নিয়ম নীতি পড়ছেন, কোন বাটনে চাপ দিলে কি করা যায়। এই স্যামসং কোম্পানির গাইড বুকের মধ্যে পড়ছেন, আর নোকিয়া কোম্পানির মোবাইলের মধ্যে চাপ দিচ্ছেন। কাজ করবে? কাজ করবে? কেন কাজ করবে না? তার কারণ হচ্ছে বাম হাতে একটা কোম্পানির মোবাইল আলাদা, ডান হাতে আরেকটা কোম্পানির মোবাইলের নোটবুক বা গাইড বুক।
একটা কোম্পানির তৈরি করা গাইড বুক নোটবুক পড়ছেন, আরেকটা কোম্পানির তৈরি করা মোবাইলের উপর চাপ দিচ্ছেন, যার কারণে ম্যাচিং করছে না। কাজ হচ্ছে। দুনিয়ার মুসলমান স্পষ্ট ভাষায় জেনে রাখতে হবে, একটা কোম্পানির তৈরি করা আইন কানুন আর নিয়ম নীতি দিয়ে আরেকটা কোম্পানির তৈরি করা মোবাইল যদি পরিচালনা করা যায়, আল্লাহর তৈরি মানুষের তৈরি আইন দিয়ে চললে কখনোই সুখ আর শান্তি আসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এটা খুব ভালো করে বুঝতে হবে। একটা কোম্পানির তৈরি করা মোবাইল আরেকটা কোম্পানির আইন দিয়ে যদি না চলে, আল্লাহর তৈরি মানুষের তৈরি আইন দিয়ে চললে দেশের মধ্যে শান্তি আসবে, সুখ আসবে, সমৃদ্ধি আসবে, জেনা ব্যভিচার দূর হবে, চুরি ডাকাতি দূর হবে, চাঁদাবাজ দূর হবে, দুর্নীতি দূর হবে, লুটতরাজ দূর হবে, দখলদারিত্ব দূর হবে, মানুষ হত্যা বন্ধ হবে। এটা কিভাবে আশা করতে পারেন? এটা কি আশা করা যায় ভাই? এই সমাজ থেকে চুরি ডাকাতি লুটতরাজ দখলদারিত্ব চাঁদাবাজি দূর করার জন্য কিসের আইন দরকার? কিসের আইন দরকার? এই কোরআনের আইন দিয়ে যদি আমরা এই দেশটা চালাতে পারতাম, মানুষের রচিত আইনগুলোকে লাথি মেরে ছুঁড়ে মেরে কোরআন দিয়ে যদি ব্যক্তি থেকে পরিবার থেকে সমাজ থেকে রাষ্ট্র, পরিবার থেকে পার্লামেন্ট, সব জায়গায় যদি কোরআনের হুকুম দিয়ে নিয়ম আর নীতি দিয়ে আইন আর কানুন দিয়ে যদি আমরা সব কিছু পরিচালনা করতে পারতাম, সুখ শান্তিতে সমৃদ্ধিতে এই দেশ আর সমাজটাকে ভরে দিতেন কে? আগামীতে এই কোরআন দিয়ে এই দেশ, এই দেশের পার্লামেন্ট, এই দেশের মানুষ এটা চলুক। আপনারা চান কি চান না? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। যে কথা আমি বলছিলাম, চুরি আর ডাকাতি এই দেশে আছে না নাই? কম না বেশি? মসজিদের জুতা এখনো কি চুরি বন্ধ হয়েছে? ঢাকার মসজিদগুলোতে যাবেন, ইকামত হচ্ছে, এরপরেও বারবার বলছে জুতা ব্যাগ সাবধানে রাখবেন, জুতা ব্যাগ সাবধানে রাখবেন, নিজ দায়িত্বে রাখবেন। বলে না? তাহলে এই যে একটা দেশ স্বাধীনতার পর থেকে প্রায় 54 বছর আমরা অতিক্রম করেছি, বারবার বিভিন্ন সরকার ক্ষমতায় এসেছে, বিভিন্ন ধরনের আইন তৈরি করেছে, প্রয়োগ করছে, কিন্তু চুরি ডাকাতি বন্ধ করতে পারছে? এই কোরআন থেকে আইন নিয়ে যদি আমরা চুরির বিধান চালু করতে পারতাম, তাহলে এই সমাজ থেকে চুরি ডাকাতি বন্ধ হতো কি হতো না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, দুনিয়ায় যদি কেউ চুরি করে, অপরাধ যদি কেউ করে ফেলে, লুটতরাজ দখলদারিত্ব দুর্নীতি যদি কেউ করে, ওই চুরি করার অপরাধ যদি কেউ সংগঠিত করে ফেলে, ওই লোকটার বিচার তোমরা কিভাবে করবে? সূরাতুল মায়েদা 38 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চোর নারী হোক আর পুরুষ হোক, অভাবগত নয়, বরং স্বভাবগতভাবে যদি চুরি করে ফেলে, এই লোকটার মৌলিক চাহিদা পূরণ হওয়ার পরেও ওই লোকটা যদি চুরি করে ফেলে, তাকে নারী হোক আর পুরুষ হোক, ওই চোরটাকে তোমরা ধরে ফেলো, তার চুরির অপরাধের ভিত্তিতে তার আঙ্গুলটা কেটে দাও। অপরাধ যদি বেশি হয় পুরো আঙ্গুল কাটো, এর চাইতে বেশি যদি অপরাধ বেশি হয় কবজি কাটো, তার চাইতেও যদি বেশি অপরাধ হয় হাতটা কেটে দাও। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চোর নারী হোক আর পুরুষ হোক, যদি সে স্বভাবগতভাবে চুরি করে থাকে, চুরি করার অপরাধে ওই লোকটার হাত কেটে দাও। আল্লাহ বলেছেন, চুরি করলে তার হাত কেটে দাও। আমরা এই আইনটা পাশ করতে পারি না, চুরি করে কিন্তু তার হাত কাটি না। চুরি করার অপরাধে জুতা চুরি করে, মুরগি চুরি করে, এরপরে মনে করেন ছোটোখাটো 200-500 টাকা চুরি করার অপরাধে যখন জেলখানায় চলে যায়, 1 মাস 2 মাস অবস্থান করার পরে, আগে থেকেই জেলখানায় অবস্থান করা ওই চোরের বড় ভাই ডাকাতের সর্দারের সাথে সলা কলা পরামর্শ আলাপ করে জুতা চোর, মুরগি চোর, স্যান্ডেল চোর চুরি করে জেলখানায় যায়, সলা কলা পরামর্শ করে ওখান থেকে ডাকাতের সর্দার হয়ে ডেলিভারি হয়ে মুক্ত হয়ে এসে গরু চুরি, ফ্রিজ চুরি, টিভি চুরি আর রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ছিনতাই, রাহাজানি আর ডাকাতিতে অংশগ্রহণ করে। বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর কোরআনের আইন দিয়ে একটা চোরকে ধরে যদি আমরা তার হাতটা কেটে দিতে পারতাম, পরের দিন থেকে কেউ কি আর চুরি করার দুঃসাহস করত? একজন মানুষের যখন হাত কাটা থাকতো, এই কাটা হাত নিয়ে কেউ তখন বাজারের মধ্যে বের হতে পারত না। তার কারণ হলো
কাটা হাত দেখলে এই মানুষ বলবে লোকটা চোর নাকি রে, হাত কাটা কেন, বলবে কি বলবে না? চুরির অপরাধে যখন কারোর হাত কেটে দেওয়া হবে, এই লোকটা লজ্জা শরমে আর বিয়ের বাড়িতে যেতে পারবে না, জামাইয়ের বাড়িতে যেতে পারবে না, বাজারের মধ্যে যেতে পারবে না, অফিস আদালতে যেতে পারবে না। লজ্জা হবে, শরম হবে, ভয় হবে। তার কারণ যখনই বাইরে বের হবে মানুষ তার দিকে আঙুল তুলবে আর বলবে লোকটা চোর নাকি, ওর হাতটা কাটা কেন? কিন্তু আমরা যদি একটা চোরকে ধরে যদি তার হাতটা কেটে দিতে পারতাম, আর টিভি টেলিভিশনের মাধ্যমে যদি আমরা এটা দেশবাসীকে দেখাতে পারতাম যে এখন থেকে চুরি করলে তার অপরাধের শাস্তি অনুযায়ী তার হাত কেটে দেওয়া হচ্ছে, পরের দিন থেকে কেউ কি আর চুরি করতে? ভাই এখন আপনারা বলেন তো, জেনা ব্যভিচার আর অশ্লীলতা, ধর্ষণ এই দেশে আছে না নাই? এই কথাগুলো আমি কেন বলছি এটাকে আপনারা বুঝতে পারছেন? আল্লাহর আইনের প্রয়োজনীয়তা, কোরআনের আইনের প্রয়োজনীয়তা আছে না নাই, এটা বোঝানোর জন্য আমি এই দৃষ্টান্তগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? আমি কি শেষ করে দিব? আরও কি কিছুক্ষণ চলতে পারে? এখন আপনারা বলেন তো, জেনা ব্যভিচার, ধর্ষণ, অশ্লীলতা, ইফটিজিং আছে না নাই? এখন এটা বন্ধ করার জন্য আইন আছে না নাই? তাহলে জেনা ব্যভিচারও আছে, ধর্ষণ ইফটিজিংও আছে, আবার এটা বন্ধ করার জন্য আইনও আছে। কিন্তু বন্ধ হচ্ছে একজন জেনাকার ইফটিজিং আর অশ্লীলতা ঘটানোর পরে যখন তার নামে মামলা হচ্ছে, গ্রেফতার হচ্ছে, একটু সামান্য ওড়না ধরে টান দিয়েছিল, কি করেছে? মেয়েদের ওড়না ধরে টান দিয়েছে, কিংবা মোবাইলে মিস কল দিয়েছে, মেসেজ দিয়েছে, বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা বলেছে, একটা মামলা হয়েছে। এই যে অশ্লীলতা ছড়ালো, যৌনাচার ছড়ালো, জেনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত হলো, ইফটিজিংয়ের সাথে সম্পৃক্ত হলো, তার কারণে তার বিরুদ্ধে একটি মামলা হলো। মামলা হওয়ার কারণে পুলিশ তাকে সেখান থেকে ধরে নিয়ে জেলখানায় দিল। 1 মাস, 2 মাস, 3 মাস থাকলো। এরপরে জেলখানা থেকে বের হয়ে আসলো। যেই লোকটা একটা মেসেজ দেওয়ার কারণে, শুধুমাত্র যৌনতা ছড়ানোর কারণে, ইফটিজিং করার কারণে, একটু ওড়না ধরে টান দেওয়ার কারণে যে জেলখানার মধ্যে চলে গেল, ওখান থেকে বের হয়ে এসে ওই নারীকে ধরে নিয়ে নিরাপদ ঘরের মধ্যে নিয়ে গিয়ে তার চরিত্র হনন করে। বলেন ঠিক কিনা? আছে না নাই? একটু ওড়না ধরে টানাটানি করতো, রাস্তায় একটু উত্তক্ত করত, একটু জেনা ব্যভিচারের পরিবেশ তৈরি করত, অশ্লীলতা আর ইফটিজিংয়ের সাথে সম্পর্ক তৈরি করত। মামলা হয়েছে, অভিযোগ হয়েছে, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে জেলখানায় দেওয়া হয়েছে। জেলখানায় বজায় চিন্তা করে ওড়না ধরে টান দিছি, তার জন্যই 3 মাস। চিন্তা আছে না নাই? এই হোয়াটসঅ্যাপে কয়েকটা মেসেজ দিছি, মেসেঞ্জারে কয়েকটা কি বলে আপত্তিকর ভিডিও পাঠিয়েছি, 1 দিন 2 দিন একটু আনা ধাবড়ানোর চেষ্টা করেছি, তাতে আমার জন্য 3 মাস। খালি একবার বের হই, বের হওয়ার পরে কি করি, থাম, আর ওখান থেকে বের হওয়ার পরে এসে 2-4 জন সাথে করে নিয়ে ওই মেয়েকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে হোটেল কিংবা নিরাপদ বাড়িতে নিয়ে গিয়ে তার চরিত্র হনন করে ধর্ষণের মতো অপরাধ এদেশের যুব সমাজ করে না? করে না? তাহলে মানব রচিত আইন দিয়ে অপরাধীকে ধরে নিয়ে জেলখানায় দিলেন, বের হয়ে আসলো, আবার তার চাইতে বড় অপরাধ তৈরি করলো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম দিয়ে যদি আইন পাশ করতে পারতাম, সূরাতুন নূর 2 নম্বর আয়াত থেকে যদি আমরা আইন পাশ করতাম, আল্লাহর আইন যদি চালু করতে পারতাম, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জেনাকার নারী হোক আর পুরুষ হোক, সে যদি জেনা করে ফেলে তাকে ধরে নিয়ে আসো। অবিবাহিত জেনাকার যদি হয় তাকে 100টি বেত্রাঘাত করো। কতটি? অবিবাহিত জেনাকার যদি হয় 100টি বেত্রাঘাত করো। 100টি মারার আগে যদি মরে যায়, প্রয়োজনে বাকি আঘাত তার কবরের উপরে করো। ঘোষণা কার? আর 100টি বেত্রাঘাত করার পরে যদি বেঁচে যায়, অবিবাহিত জেনাকার সংশোধন সংস্কার হওয়ার জন্য তাকে সুযোগ দিয়ে ছেড়ে দাও। ঘোষণা কার? আর আল্লাহ তাআলা বললেন, জেনাকার যদি বিবাহিত জেনাকার হয়, নারী হোক আর পুরুষ হোক, কোনো কথা চলবে না। বিবাহিত অবস্থায় যদি জেনা করে তাকে ধরে নিয়ে আসো, উন্মুক্ত জায়গায় দাঁড় করো, মাজা পর্যন্ত মাটির নিচে গেঁথে দাও, পাথর, ইট আর কনক্রিটের টুকরাগুলো নিক্ষেপ করো ততক্ষণ ওই লোকটার মৃত্যু নিশ্চিত হবে না যতক্ষণ। ঘোষণা কার?
আল্লাহ বললেন জেনাকার যদি বিবাহিত হয় তাহলে কোনো কথা চলবে না, কোনো আলাপ চলবে না। উন্মুক্ত জায়গায় বাইতুল মুকাররমের সামনে নিয়ে আসো, নিয়ে এসে মানুষগুলোকে একত্রিত করে খোলা আকাশের নিচে নাও, তার মাজা পর্যন্ত মাটির নিচে গেড়ে দাও, লোকদের মধ্যে ঘোষণা করে দাও এই লোকটা বিবাহিত জেনাকার। সবাই পাথর, ইট আর কনক্রিটের টুকরাগুলো নিয়ে আসো, এই লোকের উপরে নিক্ষেপ করতে থাকো যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত হচ্ছে না। দেশের টিভি, টেলিভিশন আর পত্রিকা, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সবগুলোকে ডেকে সেখানে হাজির করো। ভিডিও ধারণ করার পরে এই দেশের সকল টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে প্রত্যেক ঘন্টার খবরের আগে এই দৃশ্যগুলো দেখে দাও যে আজ থেকে জেনা করলে, ধর্ষণ করলে, ইফটিজিং আর অশ্লীলতার সাথে সম্পর্ক থাকলে উন্মুক্ত জায়গায় নিয়ে মৃত্যু নিশ্চিত করা হচ্ছে পাথর নিক্ষেপ করে। এই দৃশ্যটা যদি প্রত্যেক ঘন্টার টেলিভিশনে যদি দেখানো হয়, আমি আপনাদের কাছে জানতে চাই পরের দিন থেকে এই বাংলাদেশে আর কি জেনা ব্যভিচার থাকার সুযোগ আছে ভাই? আমার তো মনে হয় জেনা ব্যভিচার আর ধর্ষণ তো দূরের কথা, এদেশের যুব সমাজ মেয়েদের মোবাইলে মিস কল দেওয়া পর্যন্ত বন্ধ করে দিতে, বলেন ঠিক কেনা? কিন্তু ওই যে বললাম নদী এক জায়গায় আর ব্রিজ দিয়েছে আরেক জায়গায়, ঠিক কিনা? আমাদের দরকার কিসের আইন? কিসের আইন দরকার? এই কোরআনের আইন না দিয়ে, মানব রচিত আইন দিয়ে, মানুষের তৈরি করা আইন দিয়ে এই দেশ, সমাজ আর পার্লামেন্ট পরিচালিত করছি, যার কারণে এই সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, লুটতরাজ, চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতি কোনো কিছুই বিদায় হচ্ছে। সরকার একটা আসে পাল্টে যায়, আরেকটা আসে পরিবর্তন হয়ে আরেকটা আসে, কিন্তু দুর্নীতি বন্ধ হয়, জেনা ব্যভিচার বন্ধ হয় না, লুটতরাজ বন্ধ হয় না, চাঁদাবাজি বন্ধ হয় না, দুর্নীতি বন্ধ হয় না, মানুষ হত্যা বন্ধ হয় না, ঠিক কিনা? আমরা বিগত 17 বছর ধরে যেই স্বৈরাচার হাসিনার জুলুমতন্ত্র চলেছে, আমরা বারবার শক্ত কণ্ঠে বলতাম স্বৈরাচারী করে মানুষ হত্যা করছে, কিন্তু তার তো বিদায় হয়েছে, এখন বিদায় হয় নাই। 24 জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার বৈপ্লবিক একটি সিদ্ধান্তে, একটি বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের বিদায় হয়েছে, অন্তর্বর্তীকালীন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এরপরেও কি মানুষ হত্যা বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? যেখানে সেখানে মানুষ হত্যা হচ্ছে। ইতিপূর্বে মানুষ হত্যা হয়েছে রাজপথে লগি বৈঠার মাধ্যমে আঘাত করে মানুষ হত্যা করে, ওই মানুষের উপরে কুলাঙ্গাররা নৃত্য প্রদর্শন করেছে, বলেন ঠিক কিনা? আগে লগি বৈঠা দিয়ে হত্যা করে তার উপরে নৃত্য গ্রহণ করেছে, আর এখন নতুন নিয়ম চালু হয়েছে, রাজপথে পাথর দিয়ে মানুষ পিটিয়ে পিটিয়ে হত্যা করে, বলেন ঠিক কিনা? অন্তর্বর্তীকালীন সরকারের মাত্র 1.5 বছরের ব্যবধানে প্রায় 200-এরও বেশি মানুষ নতুন করে হত্যা হয়েছে। এজন্য বলতে চাই, সরকার আসবে, সরকার যাবে, একটা আসবে আরেকটা যাবে, কিন্তু এই অনিয়ম আর অপকর্ম বন্ধ হবে। অনিয়ম, অপকর্ম, দুর্নীতি, চাঁদাবাজ, মানুষ হত্যা, লুটতরাজ সবকিছু বন্ধ হবে কিসের আইন চালু হলে? আল্লাহর কোরআনের আইন যদি চালু হয়, তাহলে এই সমাজ থেকে সব ধরনের অপকর্ম, লুটতরাজ, দখলদারিত্ব দূর হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের আইন চালু থাকলে সেই সমাজের চেহারাটা কেমন হয়, এই ধরনের 2-1টি বর্ণনা দিয়েই আমরা আমাদের আলোচনা শেষ দিকে যাব। আপনারা কি উঠে যাবেন ভাই? উঠে যাবেন না শুনবেন? এতক্ষণ আমরা বলেছি কোরআনের আইনের প্রয়োজনীয়তা, আল্লাহর আইনের প্রয়োজনীয়তা, আর এখন আমরা বলতে চাই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরে নিজের বাড়িতে যখন ফিরে এসেছেন, আসার পরে দেখলেন তার সন্তান আব্দুল্লাহ একটু মন খারাপ করে কান্নাকাটি করার মতো একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন। এখন পিতা যদি সন্তানকে মন মরা অবস্থায় দেখে, কান্নাকাটি করা অবস্থায় দেখে, পিতার মনে আঘাত লাগবে কি লাগবে না? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরে বাড়ির দরজায় এসে যখন দেখলেন নিজের সন্তানের মন খারাপ, কান্না বিজড়িত চেহারা, এইটা দেখার পরে সন্তানকে জিজ্ঞাসা করলেন, বাবারে তোমার মন কেন খারাপ? কে তোমাকে প্রহার করেছে? কেউ কি তোমাকে মারধর করেছে কিনা? কেউ তোমাকে আঘাত করেছে না? কেউ তোমাকে অপমান করেছে কিনা? কোন কারণে তোমার মন খারাপ? কি জন্য তোমার এই চেহারা হয়েছে বিমর্ষ? আমাকে বলো। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন এর সন্তান আব্দুল্লাহ জবাব দিচ্ছে, ও আমার পিতা, কেউ আমাকে প্রহার করে নাই,
কেউ আমাকে মারে নাই, অত্যাচার আর জুলুম কেউ করে নাই, কিন্তু একটি কারণে আমার মন খারাপ, সেটা হলো আমার গায়ের জামার দিকে একটু তাকায় দেখেন, এই জামার কয়েকটা জায়গার মধ্যে ছিদ্র হয়েছে, ছিঁড়ে গিয়েছে। আমি যখন মক্তবের মধ্যে পড়াশোনা করার জন্য যাই, মক্তবে আমার বন্ধু যারা আছে, ক্লাসমেট যারা আছে, ওরা আমাকে দেখে হাসাহাসি করে, ঠাট্টা বিদ্রুপ করে, মস্করা করে, আর মাঝে মাঝে আমার ওই সেরা জামার ওই ছিদ্রগুলোর মধ্যে তারা হাত ঢুকিয়ে দিয়ে ছোট্ট সেরাটাকে আরো বড় ছিদ্রে পরিণত করে। ও আমার পিতা, ওরা আমাকে মস্করা করে, ওরা আমাকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, আর আমার গায়ের জামা ছেঁড়া, তাতেও আমার দুঃখ নেই, কষ্ট নেই, কিন্তু আমি চিন্তা করি, আমি তো তুমি অমরের সন্তান, যে অমরকে দেখে শয়তান পর্যন্ত কয়েকদিন পর্যন্ত ওই রাস্তায় চলাচল করে না, ঠিক কিনা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তান উত্তর দিচ্ছে, বাবা আমি তো তুমি ওমরের সন্তান, যার শক্তি, সাহস আর বুদ্ধি ভিত্তিক লড়াইয়ের কারণে জমিনের সব মানুষগুলো তাকে ভয় করে চলে। আমি তো সেই ওমরের সন্তান। আমি চিন্তা করে দেখলাম, বন্ধুরা যখন জামার ছিদ্রের মধ্যে হাত ঢুকিয়ে দেয়, সেরা জামাকে যখন আরো সেরাটা বড় করে দেয়, ঠাট্টা করে, মস্করা করে, আর যখন বলে তুমি তো খলিফার সন্তান, তুমি খলিফার সন্তান হয়ে, প্রেসিডেন্টের সন্তান হয়ে তোমার জামা ছেঁড়া কেন? বাবা গো, তোমার নামে যখন আমার কাছে অভিযোগ করে, অভিযোগ যখন করে, তোমাকে নিয়ে যখন ঠাট্টা করে, মস্করা করে, তুমি না প্রেসিডেন্টের সন্তান, খলিফার সন্তান, রাষ্ট্রপতির সন্তান, তোমার গায়ের ছেঁড়া জামা কেন? তোমার বাপ তোমাকে কি একটু জামা কিনে দিতে পারে না? ওগো বাবা, তোমার নামে যখন ঠাট্টা আর মস্করা করে, আমি চিন্তা করে দেখলাম, আমি তো তুমি ওমরের সন্তান, কবে তাদের এই ঠাট্টা মস্করায় আমারও একটু রাগ হয়ে যাবে, আর দুটো চারটা কিল ঘুষি তাদেরকে লাগায় দিব, আর তোমার কাছে আবার বিচার চলে আসবে। এই চিন্তা করে, মন খারাপ করে আমি সেখান থেকে চলে এসেছি, আর সিদ্ধান্ত নিয়েছি, আমার গায়ের সেরা জামা পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত আমি আর মক্তবের মধ্যে যাব। বিপদ আছে না নাই? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখলেন, সন্তানের মন ভালো করা দরকার, মক্তবেও পাঠানো দরকার। আবার সন্তান সিদ্ধান্ত নিয়েছে, সেরা জামা পরিবর্তন করে নতুন জামা না কিনে দিলে সে আর মক্তবেও যাবে না। আর আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের কাছে নগদ কোনো অর্থ বা সম্পদ নেই, যেই টাকা দিয়ে, দিরহাম দিয়ে সন্তানকে নতুন জামা সেলাই করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর খলিফা, দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়ে নিজের বাচ্চাকে একটি নতুন জামা কাপড় কিনে দিবেন, সেই দিরহাম আর টাকা তার কাছে নাই। আল্লাহর আইন চালু থাকলে দেশের চেহারা কেমন হতে পারে, কোরআনের আইন চালু থাকলে দেশের চেহারা কেমন হতে পারে, সেইটা বোঝানোর জন্য আমি বলছি। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে জামা কাপড় কিনে দিবেন, নতুন একটি পোশাক কিনে দিবেন। সেইটার কারণে তার কাছে কোনো দিরহাম নাই, কোনো সম্পদ নাই, কোনো অর্থ নাই, যার কারণে সে কিনে দিতে পারছেন। আর আজকে আমার দেশের মানুষের দিকে তাকান, যারা মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি যারা, মন্ত্রী যারা, এই লোকগুলার দিকে তাকান, এরা দেশের মধ্যে শুধু লুটতরাজ করে না, বরং দেশের টাকা পাচার করে বিদেশে লক্ষ কোটি টাকা পাচার করে বাড়ি তৈরি করে। বলেন ঠিক কিনা? আছে না নাই? দেশের সম্পদ লুণ্ঠন করে কানাডায় গিয়ে বেগমপাড়া তৈরি করে, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোতে গিয়ে বিল্ডিং তৈরি করে, রাজপ্রাসাদ তৈরি করে, দেশের সম্পদগুলো লুণ্ঠন করে বাইরে নিয়ে গিয়ে অপকর্ম কুকর্মে জড়ায়। আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফারুক কোরআনের আইন মানার কারণে, আল্লাহর আইন চালু থাকলে চেহারা কেমন হয়, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরেও নিজের সন্তানকে জামা কিনে দেওয়ার টাকা তার কাছে সঞ্চিত নাই। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কর্মকর্তার কাছে চলে গেলেন, বাইতুল মালের কাছে চলে গেলেন, অর্থ মন্ত্রণালয়ের কাছে চলে গেলেন। অর্থ মন্ত্রণালয়ে গিয়ে একটি প্রস্তাব দিলেন। আমিরুল মুমিনিন বললেন, ওগো অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা, ওগো অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রী, ওগো বাইতুল মালের কর্মকর্তা,
আমার কথা একটু সাড়া দাও। আজকে তো মাসের 11 তারিখ, কত তারিখ বলেন না, কত তারিখ? 12 তারিখ। আজকে মাসের 12 তারিখ, আরো এই মাসের প্রায় 18 দিন বাকি। এই মাসটা যখন শেষ হয়ে যাবে, রাষ্ট্র থেকে দায়িত্ব পালন করার জন্য আমি তো একটা বেতন পাবো। আমার প্রস্তাব হলো, আমাকে এই মাস শেষ হওয়ার আগেই এই মাসের অগ্রিম বেতন দিয়ে দাও। ওই বেতনটা নিয়ে আমি আমার সন্তানকে নতুন জামা কাপড় কিনে দিতে চাই। কে বলছে এই কথা? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তার কাছে গিয়ে বলছেন, আজকে 12 তারিখ, মাস শেষ হতে আরো কিছুদিন বাকি আছে, তবে মাস শেষ হওয়ার আগেই আমাকে আমার বেতনটা অগ্রিম দিয়ে দাও। আমি এই টাকা দিয়ে আমার সন্তানের জামা তৈরি করতে চাই। আমিরুল মুমিনিন যখন এই প্রস্তাব দিলেন, বাইতুল মালের কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা তার প্রশ্নের উত্তরে জবাব দিল, ওগো আমিরুল মুমিনিন, দুইটা বিষয়ের নিশ্চয়তা যদি দিতে পারেন, আমি আপনাকে অর্থ মন্ত্রণালয় থেকে, বাইতুল মাল থেকে অ্যাডভান্স অগ্রিম বেতন দিতে পারি। আর যতক্ষণ পর্যন্ত এই দুইটা বিষয়ের নিশ্চয়তা দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে অগ্রিম বেতন দিতে পারবো না। তার কারণ আমি আপনাকে ভয় করে চাকরি করি না, একজনকে ভয় করে চাকরি করি। তার নাম কি? কাকে ভয় করে? বাইতুল মালের কর্মকর্তা উত্তর দিল, দুইটা বিষয়ের প্রতিশ্রুতি দিতে হবে। দুইটা বিষয়ের প্রতিশ্রুতি যদি দিতে পারেন, আমি আপনাকে অগ্রিম বেতন দিব, অ্যাডভান্স বেতন দিব। আর যদি প্রতিশ্রুতি দিতে না পারেন, আমি আপনাকে অগ্রিম বেতন দেব না। তার কারণ আপনার ভয়ে চাকরি করি না, চাকরি করি আমি একমাত্র আল্লাহর ভয়ে। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, ওগো বাইতুল মালের কর্মকর্তা, বলো দেখি তোমার দুইটা কি শর্ত? বাইতুল মালের কর্মকর্তা শর্ত দিলেন দুইটা। এক নম্বরে বললেন, ওগো ওমর ফারুক, ওগো প্রেসিডেন্ট, ওগো অর্ধ পৃথিবীর খলিফা, এক নম্বর শর্ত হলো, আগামী এই মাস শেষ হওয়া পর্যন্ত যেই কয়েকদিন বাকি আছে, এই দিনগুলো আপনি বেঁচে থাকবেন আর রাষ্ট্রের দায়িত্ব পালন করতে পারবেন, এটার নিশ্চয়তা আমাকে দিতে হবে। কয় নম্বর? এক নম্বর শর্ত হলো, এই মাসের যে কয়েকটা দিন শেষ হওয়ার আগেই অগ্রিম বেতন চাচ্ছেন, এই দিনগুলো আপনি জীবিত থাকবেন এবং রাষ্ট্রের দায়িত্ব পালন করতে পারবেন, এইটার নিশ্চয়তা আপনি আমাকে দেন। সম্ভব? সম্ভব। 2 নম্বর, আর যদি আপনি দায়িত্ব পালন করতে না পারেন কিংবা বেঁচে না থাকেন, অগ্রিম বেতন নিয়ে যদি মরে চলে যান, এই দেশের জনগণ আপনাকে ক্ষমা করে দেবে। এই নিশ্চয়তা যদি দিতে পারেন, দুইটা বিষয়ের নিশ্চয়তা দিলে আমি আপনাকে অ্যাডভান্স অগ্রিম বেতন দেব, অন্যথায় আমি আপনাকে অ্যাডভান্স বেতন দিতে পারবো না। কারণ আমি আপনার ভয়ে চাকরি করি না, আমি যার ভয়ে চাকরি করি তার নাম কি? ওই আল্লাহর ভয়ে আমি চাকরি করি। আমি আল্লাহর আইন মেনে চলি, আল্লাহর কোরআনের আইন মেনে চলি। মাস শেষ হওয়ার আগে অগ্রিম বেতন আমি আপনাকে দিতে পারবো না। আপনি এই পুরো মাস বেঁচে থেকে রাষ্ট্রের দায়িত্ব পালন করতে পারবেন, এই নিশ্চয়তা আমাকে দিতে হবে। আর যদি না করে মরে যান, তাহলে টাকা নিয়েছেন, জনগণ দায়িত্ব পালন করেন নাই, তার আগেই আপনি বেতন নিয়েছেন, এই অপরাধ আপনাকে জনগণ ক্ষমা করে দিবে। দুইটা বিষয়ের নিশ্চয়তা যদি দিতে পারেন, আমি আপনাকে টাকা দেব। আর তা না হলে আপনাকে আমি অগ্রিম বেতন দিতে পারবো। কারণ আমি আইন মানি কার? আইন মানি কার? কোরআনের আইন চালু থাকার কারণে, আল্লাহর আইন চালু থাকার কারণে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ জাহানের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের কাছে গিয়ে যখন অগ্রিম বেতন চাইলেন, সেখান থেকে অগ্রিম বেতন গ্রহণ করতে পারলেন না। তার কারণ আল্লাহর আইন চালু আছে, কোরআনের আইন চালু আছে। আর আজকের সমাজের দিকে তাকান, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হওয়া লাগে না, গ্রামের 36 নম্বর মাতব্বরের অত্যাচারে ওই গ্রামের মধ্যে বসবাস করা যায় না। জোরে সোরে বলেন ঠিক কিনা? ওই যে একটা কথা আছে, বাঁশের চাইতে নাকি কুঞ্চি বড় হয়। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা হয়, তাদের চাইতে তাদের সাইটের চালা চামুন্ডাদের শক্তি নাকি বেশি হয়। ঠিক কিনা?
অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আল্লাহর আইন চালু থাকার কারণে অগ্রিম বেতন নিতে পারে না, রাষ্ট্রীয় টাকা পয়সা দুর্নীতি করে, লুট করে, দখল করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়তে পারে না। আর আজকে যারা এই দেশে এমপি, মন্ত্রী, ওসি, ডিসি আর মেম্বার, চেয়ারম্যান নির্বাচিত হয়, এরা নির্বাচিত হয়ে রাস্তায় রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে। জোরে বলেন ঠিক কিনা? একতলার বালিশ দুতলায় ওঠানোর জন্য ৬,০০০ টাকার বিল লাগে, এক একটা জানালার পর্দা কেনার জন্য ৮২,০০০ টাকার ভাউচার তৈরি করে। আছে না নাই? তাহলে আল্লাহর আইন চালু থাকলে অগ্রিম বেতনও পাওয়া যায় না, আল্লাহর জন্য ভয় করতে হয়। আর আল্লাহর আইন না থাকলে মানুষের টাকা লুণ্ঠন করে কানাডায় বেগমপাড়া তৈরি করা যায়, বিদেশে রাজপ্রাসাদ তৈরি করা যায়, জনগণের টাকা লুট করে ব্যাংকের লকারের মধ্যে রেখে বিদেশে পালিয়ে যাওয়া যায়। ঠিক কিনা? আল্লাহর আইনের দরকার আছে না নাই? আল্লাহর আইনের দরকার আছে না নাই? ইসলামের ইতিহাসের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সময়ে হঠাৎ একদিন দায়িত্ব পালন শেষে যখন বাড়ির দিকে চলে আসলেন, বাড়িতে এসে দেখলেন নিজের স্ত্রী একটু অনেক সুন্দর ভিআইপি রান্না করেছেন। যে রান্নাগুলো করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এত ভিআইপি রান্না তো আমার বাড়িতে হওয়ার কথা নয়। আমি যেই বেতন পাই আর যেই টাকায় বাজার করি, এই টাকা দিয়ে আমার বাড়িতে এত সুন্দর, এত মজবুত ভিআইপি রান্না তো হওয়ার কথা নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ওগো স্ত্রী, এত ভিআইপি রান্না কিভাবে হলো? আমার যে বেতন আর আমার যে আয় রোজগার, তাতে তো এত সুন্দর রান্না হওয়ার কথা নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উত্তর দিল, ওগো প্রাণের স্বামী, বাজার করার জন্য আপনি যেই টাকা পয়সাগুলো আমাকে দিতেন, আমি প্রতিদিন সেখান থেকে বাজার করতাম, আর সামান্য কিছু টাকা সঞ্চয় করে, দিরহাম সঞ্চয় করে জমা করে রাখতাম, যাতে করে একদিন ভিআইপি বাজার করে পরিবারের সবাই মিলে একটু ভালো ভালো খাবার আমরা গ্রহণ করতে পারি। এরকম হয় না? হয় না? মাঝে মাঝে কি আমরা একটু ভালো খাবার আয়োজন, আত্মীয় স্বজন আসলে বা একটু বাজার ঘাট ভালো করে করে ফল মূল, গরুর মাংস আর বগুড়ার দই সব সহ একটু আমরা বসি কি বসি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, রাষ্ট্র থেকে যেই বেতন আমি পাই, এই বেতন থেকে খরচ করে পরিবার চালানোর পরে যেহেতু কিছু টাকা বেঁচে যায়, আর বেঁচে যাওয়া ওই টাকা দিয়ে আমার স্ত্রী ভিআইপি বাজার করে আমাদের খাবারের আয়োজন করে, সুতরাং আমরা কি করব, আমার এই অতিরিক্ত বেতনটা আমি আর আজ থেকে নিতে পারবো না। সেখান থেকে দৌড়ে গিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জায়গায় চলে গেলেন এবং সেখানে গিয়ে কি করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে চিৎকার করে সবাইকে ডেকে একত্রিত করলেন আর ঘোষণা করে দিলেন, ওগো বাইতুল মালের কর্মকর্তা, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার কারণে আমাকে যেই হাদিয়া দেওয়া হয়, যেই বেতন দেওয়া হয়, এই বেতনটা পরিমাণে বেশি হয়েছে। এখান থেকে বাজারঘাট করে পরিবার চালানোর পরে কিছু টাকা বেঁচে যায়, কিছু দিরহাম বেঁচে যায়, যেই দিরহাম আমার টাকা জমা করে রেখে দিয়ে আমার স্ত্রী পরিবারের জন্য ভিআইপি বাজার করে ভালো খাবারের আয়োজন করে। ওগো বাইতুল মালের কর্মকর্তা, আগামী মাস থেকে আমার বেতন আরো কমিয়ে দিয়ে। আল্লাহু আকবার! আল্লাহর আইন মানলে, কোরআনের আইন মানলে সমাজের চেহারা কেমন হয়ে যায়। নিজে যা বেতন পায় সেখান থেকে খরচ করে পরিবার চালানোর পরে কিছু টাকা অতিরিক্ত জমা হওয়ার কারণে ভিআইপি বাজার করে ভালো খাবারের আয়োজন করার কারণে রাষ্ট্রীয় প্রধান বাইতুল মালের কর্মকর্তাকে গিয়ে বললেন, আমার বেতন আরো কমে দেন, এত টাকা আমার লাগে না। আল্লাহর আইন চালু থাকলে রাষ্ট্রের কর্মকর্তারা ওই রাষ্ট্রে গিয়ে, ভবনে গিয়ে নিজের বেতন কমানোর জন্য সুপারিশ করে। আর আল্লাহর আইন না চালু রাখলে, মানব রচিত আইন দিয়ে দেশ চললে, মানুষের তৈরি করা, বাবার, স্বামীর, চাচার আর ভারত আমেরিকার তৈরি করা আইন দিয়ে যখন দেশ পরিচালিত হয়, তখন বেতন কমানো তো দূরের কথা, দেশের সম্পদ লুণ্ঠন করে, লুটতরাজ করে, ভোগ করে দেশটাকে একেবারে নিপাতিত করে দেয়। বলেন ঠিক কেনা? একটু জোরে সোরে বলেন তো ভাই, আল্লাহর আইনের দরকার আছে না নাই? আল্লাহর আইনের দরকার আছে না নাই? কারা কারা চান আগামীর বাংলাদেশ আল্লাহর আইনের বাংলাদেশ হোক, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক? কারা কারা চান? আমার আল্লাহকে একটু দুহাত উঁচু করে দেখায় দেন। নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে